নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। ভাবছেন তো এখনকার রেসিপিটা কি? আপনাদের অতি পরিচিত মসুরির ডাল। তাহলে চলুন খুব অল্প সময়ের মধ্যে দেখে নিই পেঁয়াজ দিয়ে মসুরির ডাল কিভাবে রান্না করতে হয়। আর এই পদ শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন শেফ রঙ্গন নিয়োগী। রঙ্গনদা, হ্যাঁ নমস্কার। এটা একটা খুব সিম্পল জিনিস, মুসুরির ডাল। মুসুরির ডাল আমরা যেরকমভাবে বাড়িতে বানাই সেভাবে বানাবো। মুসুরির ডাল করতে যেটা লাগে, মুসুরির ডাল, একটু চিনি, একটু নুন, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্যে, একটু হলুদ বাটা আর বা হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি, এই পেঁয়াজ কুচি, তেজপাতা, ধনেপাতা গার্নিশিংয়ের জন্য, আর একটু সর্ষের তেল। আচ্ছা, তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ডালটাকে ধুয়ে নিতে হবে ভালো করে। এটাতে ধোয়া যাবে? হ্যাঁ, এই বাটিতে ধোয়া যাবে। মুসুরির ডালটা ধোয়া হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কড়াইয়ে জল দেব। কড়াইটা অন করে দেব। মুসুরির ডালটা ছেঁকে দিয়ে দেবো এখানে। একটু নুন দেবো। এতটা? হ্যাঁ, একটু হলুদ দেবো। এগুলো সেদ্ধ করার সময় আমরা দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা এটা কুকারেও সেদ্ধ করে নিতে হ্যাঁ, পারি? প্রেসার কুকারে করা যেতে পারে। ফুটে এসছে, হ্যাঁ, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। এবার ডালে কাটা দিতে হবে, জাস্ট মোস্ট ভাইটাল পার্ট। হ্যাঁ, এইরকম একটা কাটা দিয়ে ডালটাকে কাটা দিতে হবে। তার কারণ হচ্ছে এর প্রপার ব্লেন্ডিং হবে, তা নাহলে জলটা আলাদা আর ডালটা আলাদা থেকে যাবে। ঠিক এইভাবে কাটা দিতে হয়। ভালো করে দেখে নিন, মানে কাঁটাটা না দিলে ডাল আর জলটা কিন্তু আলাদা আলাদা থাকবে। সেটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটুখানি কাঁটা দিয়ে নেবেন, নাহলে খাওয়ার সময় সেই জলটা উপর দিকে থাকে, ডালটা নিচে রয়ে যায়। ডালে কাটা দেওয়া হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। এবার আমরা টেম্পারিংয়ের জন্য যাবো। টেম্পারিং এর ছোটো কড়াই লাগবে। এটা ফোড়ন দেওয়া। হ্যাঁ, এতে তেল দেবো। গ্যাসটা অন করে অল্প তেল। তেলটা গরম হোক। আমরা যেটা করছি আজকে সেটা হচ্ছে পেঁয়াজ, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে। তেজপাতা দিয়ে দেবো একটা, শুকনো লঙ্কা একটা, একটু পেঁয়াজ, দেবো। পেঁয়াজ দাও, ব্যাস। পেঁয়াজটা ভাজা থাক। এটা কিন্তু লাল হয়ে ভাজা হবে না, অল্প একটু ভাজা, জাস্ট অল্প একটু হয়ে যাবে। মোটামুটি আমাদের ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার ডালটা এর মধ্যে ঢেলে দেবো। তুমি এটা নাড়তে থাকবে। ডালটা একটু ফুটবে, ফুটলে রেডি হয়ে যাবে। হয়ে গেছে আমাদের ডাল। একটা কন্টেনার আনতে হবে। গ্যাস অফ করে দিই। একটু ধনেপাতা, যারা লাইক করেন ওপরে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিতে পারেন, খুব সুন্দর গন্ধ বেরোবে। আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম এখানে। আমাদের মুসুরির ডাল রেডি, কনভেনশনাল মুসুরির ডাল। থ্যাংক ইউ। আমাদের মুসুরির ডাল রেডি। আপনারা তো জানেন মুসুরির ডাল স্বাস্থ্যের জন্য ভালো, সেজন্য খেতে কোনো ক্ষতি নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসি, নমস্কার।